আরজিকর ইনসিডেন্ট নিয়ে বলছি। এই যে এ পলিটিক্যাল ভার্সেস পলিটিক্যাল বলে যেই এই প্রোটেস্টের যে ডিভাইসিভ নেচারটা নিয়ে কথা হচ্ছে এত ফেসবুকে, ইউটিউবে, এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। কারণ হচ্ছে এইভাবে প্রোটেস্ট কোনোদিন হয়নি, আর কোনোদিন এটা কোনো সাকসেসফুল হওয়া সম্ভব নয়। প্রথমত আপনারা এটা তো জানতেন না যে মেয়েটা কি পলিটিক্স করতো। মেয়েটা যদি আজকে সিপিআইএম করতো, তাহলে কি বিজেপি টিএমসি সাপোর্টাররা কি এই কজটার জন্য কি দাঁড়াতেন না? মেয়েটা যদি টিএমসি সাপোর্টার হতো, তাহলে কি বিজেপি সিপিআইএমরা দাঁড়াতো না? বা যদি বিজেপি করতো, সেম ভাইসি ভার্সা। তো এই যে এ পলিটিক্যাল ভার্সেস পলিটিক্যাল জিনিসটা করে এই প্রোটেস্টটাকে যে ডিভাইসিভ নেচার একটা আপনারা দিচ্ছেন, একটা একটা পিকচার তৈরি হচ্ছে যে ওরা পলিটিক্যাল তাই আমরা ওই প্রোটেস্টে যাব না, ওরা এ পলিটিক্যাল তাই আমরা ওটাতে যাব, ওদের স্লোগান এরম, ওদের স্লোগান এরম। এরমভাবে তো প্রোটেস্ট হয় না। আপনারা সবাই তো এই কজটার জন্য দাঁড়িয়েছেন, তাই না? এই কজটা এতটাই ভাইটাল হয়ে দাঁড়িয়েছে ফর দ্য ফিউচার অফ দ্য সিটি, টু ফাইট আগেনস্ট দ্য ট্রেডিশন অ্যান্ড কালচার অফ কলকাতা। সেইটা তো পুরো অ্যান্টি হয়ে যাচ্ছে, পুরো এগেনস্টে যাচ্ছে জিনিসটা। পুরো পুরো প্রোটেস্টার নেচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা ভার্সেস ভার্সেস ভার্সেস, দিস ভার্সেস দিস, দ্যাট ভার্সেস দ্যাট। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রোটেস্ট মিছিল বেরোচ্ছে, যেটার সাথে একটার কোনো লিঙ্ক নেই, একটার সাথে একটার কোনো কানেক্টিভিটি নেই। সেদিন একাডেমি আমি বলছি 8B, একাডেমি অ্যান্ড কলেজ স্কোয়ার, যেই তিনটে হচ্ছে মেন প্রোটেস্টের হাব। সেখানে সেদিন একাডেমিতে একজন টলিউড অ্যাক্টর এসে বললেন যে তোরা এই প্রোটেস্টে থাকিস না, কারণ এখানে পলিটিক্যাল স্লোগান হচ্ছে, এরা পলিটিক্যাল স্লোগান শুরু করছে, তাই জন্য এই পলিটিক্স, এই প্রোটেস্টটাতে তোরা থাকিস না, তোরা এক কাজ কর, তোরা নমনালন্দা চলে যা। তো এটা আমি শুনে দেখলাম যে একটা গ্রুপ ছেড়ে দিয়ে নমনালন্দা চলে গেল, প্রোটেস্টটা ভেঙে গেল। পাঁচটা গ্রুপ ওখানে প্রোটেস্ট করছিল, সেখানে 3জন প্রোটেস্ট গ্রুপ থাকলো, 2টো প্রোটেস্ট গ্রুপ চলে গেল। আমি নাম নিচ্ছি না যিনি ছিলেন। তো এতে কি হলো? এতে অর্গানাইজেশনটা ভেঙে গেল। রাদার কাউকে এমন দরকার যারা এটা বলে যে 5জন তোরা একসাথে প্রোটেস্ট কর জিনিসটাতে। 5জন প্রোটেস্ট গ্রুপ যদি একসাথে থাকে, তারা যেই ইম্প্যাক্টটা তৈরি করতে পারবে একটা স্লোগানে, একটা প্রোটেস্টের যেই গভীরতাটা আছে, সেই জায়গাটাতে যতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবে, সেটা 3টের জায়গায় 2টো হলে পারবে না, 2টোর জায়গায় 1টা হলে পারবে না। ইট ইজ ভেরি ন্যাচারাল। এখানে আমরা একটা ডেমোক্রেসিতে বাস করছি। এখানে সবাই কাউকে না কাউকে তো ভোট দেয়। কেউ সিপিএমকে ভোট দেয়, কেউ টিএমসিকে ভোট দেয়, কেউ বিজেপিকে ভোট দেয়। তো এটা তো সবাই পলিটিক্যাল, এভরিওয়ান ইজ পলিটিক্যাল ইন দিস সেন্স। তো এখানে এই পলিটিক্যাল ভার্সেস পলিটিক্যাল ব্যাপারটা এত ফিয়ার কেন? আমি তো এটা বলছি, যদি মেয়েটা যার জন্য আপনারা দাঁড়াচ্ছেন, সে যদি আজকে সিপিআইএম সাপোর্টার হতো বা বিজেপি সাপোর্টার হতো, টিএমসি সাপোর্টার হতো, তাহলে কি বাকি অন্য দল কি দাঁড়াতো না পাশে? এরম তো না যে আপনারা দাঁড়াচ্ছেন না, আপনারা তো জানেনই না যে কী পলিটিক্স করতো সেই মেয়েটা। ইটস নট পসিবল ফর ইউ টু নো যে কী পলিটিক্স করছে মেয়েটা, বা তার ফ্যামিলি কি পলিটিক্স করে এসছে এতদিন, বা কাকে ভোট দিয়ে এসছে এতদিন, যে জানা দরকারই নেই। এটা তো কোনো লজিকই না জানা। তো এইখানে আমার কথা হচ্ছে যে যদি এসএফআই বেরোয়, বা যদি টিএমসিপি বেরোয়, বা যদি এবিভিপি বেরোয়, যেই বেরোক না কেন, বি আ পার্ট অফ দ্যাট প্রোটেস্ট। যদি পলিটিক্যালও কিছু বেরোয়, বি আ পার্ট অফ দ্যাট প্রোটেস্ট। ডোন্ট ক্রিয়েট দিস ডিভাইসিভ নেচার যে এই প্রোটেস্টে আমি যাব না বিকজ এটা এরম স্লোগান তুলবে, ওরম স্লোগান তুলবে। আমার তো মনে হয় উই আর ফাইটিং আগেনস্ট আ সিস্টেম ইন প্লেস। এখানে যারা টিএমসিপিও যারা আছে, যারা টিএমসি করে,
আমার তো মনে হয় তাদের মধ্যেও এরম সেন্স কাজ করছে যে যেটা হয়েছে সেটা ভুল, বিকজ দে আর ইন দ্য রুলিং পার্টি। যারা সিপিআইএম করছে বা বিজেপি করছে, যারা অপোজিশন পার্টিতে আছে, তো তারা একটা অন্যরকম স্লোগান তুলবে, সে তুলবে, সেটা তো তাদের নেচার। বাট আমাদের কজটা কি, সেই কজে তো উই হ্যাভ টু স্টিক টুগেদার। তো আমার একটাই বক্তব্য, আমি আগে কখনো ভিডিও বানাইনি, মানে ইন্টারনেটের জন্য বা ইনস্টা, ফেসবুক, ইউটিউব কোনো কিছুর জন্য ভিডিও বানাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম মেকিং ভিডিও। প্লিজ স্ট্যান্ড টুগেদার, মেক ইট আ অর্গানাইজড প্রোটেস্ট। কেস এখন সিবিআইয়ের কাছে, পুলিশ থেকে বেরিয়ে গেছে, মানে স্টেট পুলিশ থেকে বেরিয়ে গেছে, ইটস ফাইন। আমি তো বলছি না যে টিএমসির জন্য আপনি ঘেরাও করুন, টিএমসি নবান্ন ঘেরাও করুন অ্যান্ড অল দ্যাট, বাট যেই প্রোটেস্টটা হচ্ছে, বি আ পার্ট অফ ইট অ্যাক্টিভলি। আমি সেটা নিয়ে বলছি। আমি মানে ডোন্ট ডিসক্রিমিনেট বিটুইন টু প্রোটেস্ট। এটা একটা সার্কাস তৈরি হয়ে যাচ্ছে, এরকমভাবে জিনিসটা কোনো যাবেই না। একটা সিটিতে যদি 10টা প্রোটেস্ট বিভিন্ন জায়গা থেকে বেরোয়, এখান থেকে এইটুকু যাচ্ছে, ওখান থেকে ওইটুকু যাচ্ছে, এখান থেকে সেটুকু যাচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের নলেজে আসছে না যে কোন প্রোটেস্টটা কোথা থেকে বেরোচ্ছে। সেকেন্ডলি, এটা কোনো অর্গানাইজ প্রোটেস্টই হলো না। আপনি যদি টিএমসিপি করেন, আপনি যদি প্রোটেস্ট বার করছেন, বি আ পার্ট অফ ইট। আপনি যদি এবিভিপি করেন, জয়েন করুন। আপনি যদি এসএফআই করেন, জয়েন করুন। আপনি যদি কিছুই না করেন, তাও জয়েন করুন। বাট প্লিজ জয়েন করুন কিছু একটাতে, নাহলে এভাবে প্রোটেস্ট করবেন না, নাহলে বাড়িতে থাকুন। ডোন্ট মেক ইট আ ব্লাফ যে আমরা এরকম একটা কজের জন্য আমরা দাঁড়াচ্ছি, বিকজ ইউ আর নট স্ট্যান্ডিং, বিকজ ইউ আর নট অর্গানাইজড এনাফ টু স্ট্যান্ড। আপনারা তো পলিটিক্স করে যাচ্ছেন, মানে পলিটিক্সের মধ্যেও একটা ডিভিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে এটা তো একটা কজ, মানে সোশ্যাল কজ। এখানে কে পলিটিক্যাল, কে পলিটিক্যাল, কি ম্যাটার করছে ভাই? তো আপনারা তো বেরোবেন, আপনাদের নিজস্ব স্লোগান, আপনাদের নিজস্ব যেটা আপনার যেটা ফিল করছেন, যেটাতে আপনারা স্লোগান তুলবেন, সেই স্লোগানই বলবেন। এটাতে কে কী পলিটিক্স করছে তাতে কী এসে যায়? আমি চাইছি এই প্রোটেস্টটা অর্গানাইজড হোক। মানে আমি চাইছি বলতে, আমার মতো হয়তো অনেকেই চাইছে, বাট প্লিজ মেক ইট আ অর্গানাইজড প্রোটেস্ট। এখানে আপনারা যদি মনে করেন সিবিআই অফিস ঘেরাও করে সুবিধা হবে, ডু দ্যাট। আপনারা যদি মনে করেন নবান্ন ঘেরাও করে সুবিধা হবে, ডু দ্যাট। আপনারা যদি মনে করেন কোনো পার্টিকুলার কোনো অর্গানাইজেশন এগেনস্টে ভয়েস তুলবেন, ডু দ্যাট। বাট প্লিজ কাম টুগেদার। আমি আজকে আমি কলেজ স্কোয়ারে ছিলাম, ফিরছি যখন, তখন আমি দেখলাম যে ম্যাক্সিমাম লোক ইনডিফারেন্ট, মানে তাদের কোনো যায় আসছে না বেসিক্যালি। তারা ব্যাগ নিয়ে ফিরছে, তারা অফিসিয়াল ডিসকাশন করছে মেট্রোতে, তারা নর্মাল যেরকম লাইফ চলে সেরকম করছে। মানে এটাই প্রুফ হচ্ছে যে এটা এতটাই ডিভাইসিভ হয়ে গেছে যে পিপল আর নট ইনটু ইট। হ্যাঁ, বুঝছেন? পিপল আর নট ইনটু ইট। মানে মানুষ এই অরাটা থেকে বেরিয়ে যাচ্ছে। আর এটা এই জন্য হচ্ছে বিকজ এটা ডিভাইসিভ হয়ে যাচ্ছে। এটা একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে একটা প্রোটেস্টের মাঝখানে। তো আমি এটাই বলবো যে এই পলিটিক্যাল ভার্সেস পলিটিক্যাল জিনিসটা বন্ধ করে টিএমসিপি যদি কিছু বের করে, জয়েন ইট। এবিপি যদি কিছু জয়েন করে, জয়েন ইট। এসএফআই যদি কিছু বের করে, জয়েন ইট। পলিটিক্যাল যাই হচ্ছে, জয়েন ইট। যদি পসিবল হয় এই সবকটাকে এক করে কাজ করুন, এটাই বলবো। এটা যদি করতে পারেন তবেই দিস উইল বি আ সাকসেসফুল মার্চ, সাকসেসফুল প্রোটেস্ট। ইউজ অল দ্য ইনস্ট্রুমেন্ট অফ প্রোটেস্ট, দ্যাট ইজ স্ট্রিট পেন্টিং, ওয়াল গ্রাফিটি, স্ট্রিট ড্রামা, থিয়েটার, সংস। যারা লেখালেখি করেন তারা থিয়েটার লিখুন, যারা প্লে রাইট, যারা ড্রামা লিখুন, তারা আপনার কবিতা লিখুন, ডু সামথিং। মানে এইটাতে এরমভাবে দাঁড়ালে কিন্তু হয় না। দিস ইজ বিকামিং আ সার্কাস অল টুগেদার বেসিক্যালি। মানে আমি যখন এই সোশ্যাল মিডিয়া খুলছি, কোনো মিম বলছে যে একে সরান, ওকে সরান, তারপরে কিছু লোক বলছে যে এটা ওর মিছিল, যাবেন না, ওটা তার মিছিল, যাবেন না, এটা এই রং আছে, ওই রং আছে, রং লেগে গেছে, রাজনীতি লেগে গেছে।
একটা ডেমোক্রেসিতে রং লাগবেই, একটা প্রোটেস্টে রং লাগবেই, এটা আপনি রুখতে পারবেন না। আপনি ভাবছেন যে মনে হয় যে ওটা অমুক দল বের করছে, ওটা যদি আমি যাই তাহলে আমি কোনো ব্যাড লুকসে চলে আসবো বা ব্যাড বুকসে চলে আসবো, এরম তো নয়। এইটা কলকাতার একটা এমন ইভেন্ট যেটা নট অনলি আমাদের পিছিয়ে নিয়ে গেছে অনেক পা, বাট এটা একটা এমন একটা ইভেন্ট যেখানে একটা মেয়ে অর একটা ইন্ডিভিজুয়াল সাফার্ড আ লট। So please stay together and raise your voice against the cause only, irrespective of the fact যে কে কি পলিটিক্স করছে বা কোনটা এ পলিটিক্যাল কোনটা পলিটিক্যাল, এইটা ডিসাইড করে বেরোবেন না। আমার কথা হচ্ছে এটাই, এটা ডিসাইড করে বেরোনোর কিছু নেই। এটা আমি তো অনলাইন ভিডিও বানাই না, তো এটা আমার ফার্স্ট ভিডিও যেটা আমি অনলাইন পোস্ট করব। তো প্লিজ এইটা মাথায় রেখে করুন, অর এলস করবেন না, মানে স্টপ করে দিন জিনিসটা যার আন্ডারে আছে, সিবিআইয়ের আন্ডারে আছে, যে ইনস্টিটিউশনের আন্ডারে আছে সে দেখে নেবে। ডু ইয়োর ওন জব, ডু ইয়োর ওন রেগুলার লাইফ, কলেজ যান, স্কুল যান, চাকরি করুন, যাই করুন, বাট ডোন্ট ডু ইট লাইক দিস, যেখানে জিনিসটা কোনো রকম র্যামিফিকেশানে জিনিসটা তৈরি হচ্ছে, র্যামিফিকেশানে জিনিসটা যাচ্ছে। এটাই বলবো, আর কিছু। থ্যাংক ইউ।